হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ধনুরাশির জুন 2024 কীরকম যেতে পারে সেই রিডিংটা করব। মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে, বা কিছুটা মিলতে পারে। যদি চেষ্টা করো যে লগ্ন রাশি, চন্দ্ররাশি আর শুক্রের অবস্থানটা আবার তোমার চার্টে যেই রাশিতে আছে সেগুলো একবার দেখে নিতে। ওকে, আর এবার আমি বলবো যে যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। তোমার নিজস্ব একটা রিডিং, যেটা তোমার একান্তই নিজের হবে, নিজের পরিস্থিতি, নিজের সব কিছুর উপরে। তো সেটা যদি চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবে। সেটাই আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ওখানেই যোগাযোগ করে কি ফিজ আছে সেই ফিজ অনুসারে, যেটা তোমার পছন্দ, যেই ফিজ তোমার পছন্দ সেই অনুসারে তোমরা রিডিং নিতে পারো। আর যদি মনে হয় যে ক্রিস্টালের সম্বন্ধে জানতে চাও, সেখানেই তুমি তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বা নিজের নামটা পুরো লিখে দিলেও আমি সেখান থেকে তোমার ক্রিস্টাল নিউমারোলজিতে বের করে নিতে পারো। নিউমারোলজিতে তোমাদের নাম দিয়েও বের করা যায়। ওকে, তো এবার দেখি তোমাদের কি আসছে এই জুন 2024-এ। আমি প্রথমে ওভারঅল দেখব কর্মস্থান, সাধারণভাবে কি কি আসতে পারে তোমাদের এই আগামী মাসটা, আর এরপরে লাভ লাইফটা দেখব। এই মাসটাই আমি লাভ লাইফের সম্বন্ধে দেখছি, তারপরে আমি ওভারঅল আমি রিডিংটার একটা চেঞ্জ আনবো। মানে একই রকম রিডিং হচ্ছে, তো আমাকে একটু চেঞ্জ করতে বলছে ঈশ্বর বা আমার মানে গাইডিং এঞ্জেলস যারা আছে বলছে চেঞ্জ করো। তো আমি দেখি কীরকমভাবে ওরা চাইছে, সেইভাবে আমি পরের মাস থেকে রিডিংয়ের একটু ফেরবদল করব। ওকে, তো দেখি এবার জুন 2024-এ ধনুরাশির জীবনে কি ঘটতে চলেছে। 4টে কার্ড দেবে এঞ্জেল। জুন 2024 ধনুরাশির জীবনে কি ঘটতে চলেছে ওভারঅল 4টে কার্ড দেবে। আচ্ছা, প্রথমে এসছে 28 হার্ট, লাভ লেটার। ওকে, আর কি আসছে? আরও 3টে কার্ড দাও জুন 2024 ধনুরাশির জন্য। ট্রি এসছে, মাইস এসছে, আরেকটা, এতগুলো নয়, আরেকটা কার্ড দেবে ধনুরাশি জুন 2024-এর জন্য। এত কার্ড তো নেব না। বেশ বৃষ্টি নামলো, রুমেলের বৃষ্টি এটা। জুন 2024 ধনুরাশি। আচ্ছা, এইটা এসছে। করে রাখলাম। দেখি এবার তোমাদের কী কী এসছে। এখানে যা এসছে, প্রথমে লাভ লেটার, তারপরে এসছে ট্রি, তারপরে এসছে মাইস, আর তারপরে এসছে লেটার। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে কেউ তোমার মাসের প্রথমে হয়তো কেউ তোমাকে ভালোবাসার একটা সংবাদ দিতে পারে, বা তোমাকে হয়তো লাভ লেটারই দিল, বা কোনো রকমের কোনো একটা মেসেজে তোমাকে বোঝানোর চেষ্টা করলো যে তোমাকে সে ভালোবাসে, কতটা ভালোবাসে। এখানে দ্বিতীয় যেটা এসছে সেটা ট্রি। তোমার হয়তো যদি ব্যবসা থাকে বা কোনো কর্মস্থলে তোমার কাজ থাকে, সেখানে বিস্তার পাবে, সেটাতে উন্নতি আসছে। মাইস মানে ইঁদুর, ইঁদুর যেটা আর কি, কোনো রকমভাবে কোনো একটা খরচা, তোমার ছোট কোনো খরচা, সেটা হয়তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানে কোনো রকমভাবে কোনো একটা ছোট পরিস্থিতি আছে, সেটা আর কি তোমাকে তোমার কি বলবো, তোমার লাভ লাইফে বলো কি কর্মস্থলে বলো, কোনো একটা জায়গাতে তোমার কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
ক্ষতিটা হয়তো ছোটোখাটো, কিন্তু সেটাও হয়তো তোমাকে ভীষণভাবে ভাবাবে। ওকে, এখানে সেটা দেখতে পাচ্ছি। একটা অল্প বিস্তর মানে কম টাকার হলেও সেটা তোমার জীবনে একটা ক্ষতির সম্মুখীন তোমাকে করছে। আর এখানে যেটা দেখছি লেটার, এটা কারো হয়তো কোনো নোটিশ বা কারোর কোনো অফিসিয়াল লেটার বা কারোর কোনো অ্যাপ্লিকেশন, কিছু একটা মানে অফিসিয়াল কোনো কাজ হয়তো তোমাকে সব মাসের শেষের দিকে করতে হতে পারে। ওকে, বা কেউ তোমাকে হয়তো কোনো রকম মানে কিছু কাগজপত্র বা কোনো অফিসিয়াল লেটারে অপেক্ষা করছিল, সেইটা হয়তো এই মাসের শেষের দিকে আসতে পারে। আর এখানে যেটা দেখছি আমাকে বললো, নাম্বারসগুলো বলে দিই, 28-5 এই নাম্বারগুলো হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। 28-5-23 আর এইদিকে 27। ওকে, 27-28-23 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট, 5ও ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর হ্যাঁ, এখানে একটা মেসেজ আসছিল, সেটা হচ্ছে তোমার আর্থিক উন্নতিতে তোমার কিন্তু যে কি বলে তোমার পৈতৃক যে সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বা কোনো রকমভাবে পিতৃপুরুষের থেকে কোনো রকম হেল্প তোমরা পেতে পারো, বা কোনো রকমভাবে কোনো বড় কারোর বয়স্ক তোমার থেকে বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে কোনো রকম আইডিয়াস তুমি পেতে পারো, যেটা কি তোমাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার সাহায্য করবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কী আসছে। প্লিজ আমাকে জুন 2024-এ ধনু রাশির জীবনে কী ঘটতে পারে। প্রথমে সিঙ্গেলদের দেখবো, তারপরে কমিটেড বা রিলেশনশিপে যারা আছে তাদের দেখবো, তারপর যাদের সেপারেশনে আছে তাদের দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুন 2024 ধনু রাশির জীবনে কী ঘটতে পারে। ধনু রাশির জীবনে জুন 2024, যেখানে মুন কার্ড আর 7 অফ পেন্টিকেলস। কারোর জন্য হয়তো অপেক্ষা করছো, কেউ হয়তো একটু ডিপ্রেস হয়ে রয়েছে অপেক্ষা করে। জুন 2024 লাভ লাইফে কী ঘটতে পারে। 2 অফ সোর্স আর মুন কার্ড, একটু দুশ্চিন্তায় আছো, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছো না। লাভ লাইফ নিয়ে কিছু সিদ্ধান্ত হয়তো তোমায় নিতে হতে পারে, বা ক্লিয়ারলি কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছো না, এটা হতে পারে। 2 অফ সোর্স আর 3 অফ কাপস, কারোর সঙ্গে হয়তো সম্পর্কটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেখানে হয়তো সে হয়তো সেইভাবে সিদ্ধান্ত নিচ্ছে না, তোমার পার্টনার, এরকম হতে পারে, বা তুমি। এঞ্জেলস প্লিজ আমাকে জুন 2024-এ কী ঘটতে পারে ধনু রাশি। 3 অফ সোর্স আর 3 অফ কাপস আর 6 অফ সোর্স। 3 অফ কাপস, এখানে তোমার বন্ধুবান্ধবরা হয়তো চাইছে তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসো, সেটা তুমি বেরোতে চাইছো কিন্তু তবুও সেই প্রচেষ্টাটা করছো না। আর কি, এবার দেখি সিঙ্গেল যাদের আছে কি ঘটতে পারে। যারা সিঙ্গেল আছে জুন 2025 ধনু রাশির জীবনে কি করতে পারে আগামী মাসে জুন 2024-এ সিঙ্গেল লাভ লাইফে কি ঘটতে পারে। 7 অফ কাপস, 2 অফ কাপস অপশন আছে, নাইট অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স আর ওয়ার্ল্ড কার্ড। নতুন একটা সাইকেল শুরু হতে পারে, কিন্তু তোমাকে বলছে কনফিউশন থেকে বেরোতে। তুমি এই লাভ লাইফ নিয়ে একটু কনফিউশনে আছো যে নতুন করে আবার এগোবো কি না। স্লোলি এগোতে বলছে, ধীরে ধীরে এগোতে বলছে। এখানে হয়তো বৃষভকন্যা মকর হতে পারে, মেষ সিংহ ধনু হতে পারে। বৃষভ রাশি আর সিংহ রাশি খুব স্ট্রং এখানে দেখতে পাচ্ছি। সেই মানুষটা কিন্তু স্লোলি তোমার দিকে এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু সে তোমার দিকে বেশ আকর্ষণ নিয়ে এগোচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি। এ নাইট অফ পেন্টিকেলস যখন আসে সে কিন্তু বেশ একটা লং টার্ম, মানে অনেক দিন যাবৎ সে তোমার কাছে থাকার জন্যে আসছে। হ্যাঁ, একটা লং টার্ম রিলেশনশিপের জন্যে আসছে। এটা কিন্তু হাসি ঠাট্টা বা মজা করার জন্যে বা কিছু দিনের জন্যে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সিংহ রাশি।
সিংহ রাশি আর কন্যা রাশি এখানে খুব স্ট্রং, বা মিথুন রাশি হতে পারে, বা মেষ আর কুম্ভ রাশি হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার চার্টেও থাকতে পারে এই রাশিগুলো, বা তোমার পার্টনারের চার্টে থাকতে পারে। এখানে যা দেখছি সেটা হচ্ছে গিয়ে সে কিন্তু একটু স্থির আর ধীর স্থির আর একটু তোমাকে অবজার্ভ করছে। তোমাকে কিন্তু সে তোমার চলন বলন কথাবার্তা তোমার সব কিছু সে কিন্তু চুপচাপ অপেক্ষা করছে আর অবজার্ভ করছে আর বোঝার চেষ্টা করছে যে তুমি কী ধরনের মানুষ, কীরকমভাবে তোমার সঙ্গে ও মানিয়ে নিতে পারবে, বা কীরকম হতে পারে তোমার আর ওর সম্পর্ক। মানে ম্যানিফেস্টো করছে আর একটা রিস্ক নেওয়ার ইচ্ছেও আছে। তোমার সঙ্গে ও কিন্তু সময় কাটালে, তোমার সঙ্গে ওর সময় কাটালে ওর কিন্তু বেশ ভালো লাগে, সময়টা বেশ ভালো কাটে, সেই জন্যই সে রিস্কটা নিতে চাইছে। বুঝতে পারছে না যে আগামী দিনগুলো কীরকম হবে, কীরকম এগোবে, কিন্তু তবুও সে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। মিথুন রাশি হতে পারে, মিথুন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি। মিথুন রাশি খুব স্ট্রং, আর এখানে সিংহ রাশি আর কন্যা রাশি দেখতে পাচ্ছি। দেখি আর কি আছে। ধনুরাশি, জুন 2024 সিঙ্গেল যারা আছে কি হতে পারে। ধনুরাশি এখানে তোমারই কার্ড বেরোচ্ছে, তোমার কি এনার্জি আছে। এই যে কাজ, তুমিও একটু ইমোশনাল আছো, চাইছো সম্পর্কটা হোক, কারোর দিকে একটা আকর্ষণ বুঝতে পারছো, হতে পারে মীন রাশির দিকে আকর্ষণ। একটা ফ্লার্টি বিহেভিয়ার তোমার আছে। জাজমেন্ট আর 4 অফ পেন্টিকেলস। তুমিও এগোতে চাইছো, এখানে যা দেখতে পাচ্ছি তুমি একটু হলেও নিজেকে আটকাচ্ছ, কিন্তু তবু এগোনোর চেষ্টা আছে, এগোনোর একটা ইচ্ছে আছে। নতুন ভালোবাসাটাকে নিয়ে এগোনোর ইচ্ছে আছে। হুইল অফ ফরচুন, 10 অফ পেন্টিকেলস, ইচ্ছে তো আছে আমি দেখতে পাচ্ছি। কার্ড এখন স্লোলি এগোতে, আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছো। আর কি আছে, আকর্ষণ আছে তোমার সেই মানুষটার প্রতি। বৃশ্চিক রাশি হতে পারে এখানে। 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হবে এটা তুমি আশা করছো। ও ডেথ কার্ড আর পেজ অফ পেন্টিকেলস। পেজ অফ পেন্টিকেলস, এখানে তুমি পুরনো কোনো সম্পর্ককে নতুন করে পেতে চাইছো, এটাও একটা হতে পারে। যারা সিঙ্গেল আছো এখানে দেখতে পাচ্ছি পুরনো কোনো সম্পর্ককে নতুন করে পেতে চাইছো, বা এখানে নতুন কোনো সম্পর্ক যেটা মিথুন রাশির সঙ্গে হচ্ছে সেখানে কিন্তু তুমি চাইছো যে এখানে কিন্তু সম্পর্কটা একটা এন্ডিংয়ে এসছিল। ধনুরাশি যদি এন্ডিংয়ে এসে থাকে তাহলেও সেখান থেকে একটা নতুন করে স্টার্ট, এখানে সেকেন্ড চান্স হয়তো তুমি চাইছো, এটাও হতে পারে। ডেথ টু নিউ বিগিনিং। আর কিছু 3 অফ পেন্টিকলস, আর কিছু নাও, অন্তত বন্ধুত্ব যাতে থাকে সেটাই চাইছো ধনুরাশি। হয়তো ব্লক করে রেখেছে, এটা হতে পারে। এবার আমি দেখব যারা কমিটেড রিলেশনশিপে আছে, নতুন যারা আছে তারা অপশনস তো আছে, এগোনোর চেষ্টা করছো, একটা ইচ্ছে আছে, দুদিক দিয়ে ইচ্ছেটা আছে, উভয় দিক দিয়ে সম্পর্কটা ভালো দিক দিয়ে এগোবে মনে হচ্ছে। দেখি এবার যারা রিলেশনশিপে আছে ধনুরাশি, জুন 2024 তাদের রিলেশনশিপ কীরকম যাবে। কিং অফ কাপস আর পেজ অফ সোর্স, যোগাযোগ থাকবে, যোগাযোগ করার চেষ্টা করবে, ভালো মতো একটা ইমোশনাল কথাবার্তা হবে, কিন্তু এখানে কাজের চাপের জন্য হয়তো বা যোগাযোগ। 10 অফ ওয়ান্স কেন, কাজের চাপের জন্য হয়তো তোমার সময় বের করাটা একটা মুশকিল হয়ে যাচ্ছে, বা কাজের চাপের জন্য সময় বের করে দেখা করাটা মুশকিল হয়ে যাচ্ছে। সে হয়তো দেখা করতে চাইছে বেশ ইমোশনালি তোমাকে একটা। 5 অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স, স্টার কার্ড। অন এন্ড অফ পরিস্থিতি যদি থাকে তো সেইখানে খুব সম্ভবত দেখা করতে চাইছে।
কি হতে পারে জুন 2024-এ? কি হতে পারে? 3 of Swords। আচ্ছা, কিছু জায়গায় হয়তো কথা কাটাকাটি হতে পারে। সেই মানুষটার এক্সপেকটেশনটা এত বেশি হয়ে যাবে যে তোমার পরিস্থিতিটা তোমাকে বুঝতে চাইবে না। মানে তুমি হয়তো কাজের চাপের জন্য তুমি ইমোশনাল হয়েছো, দেখা করার তোমার ইচ্ছা আছে, কিন্তু তুমি তোমার কাজের চাপের জন্য হয়তো সময় বের করতে পারছো না। সেই জন্যেই হয়তো সেই মানুষটা একটা ইমোশনাল মানে তোমাকে পেতে পারছে না, সেটা হতে পারে, বা মিস করছে সেটা হতে পারে। তার জন্য হয়তো তার এক্সপেকটেশন, তার আশাটা পূরণ হচ্ছে না বলে হয়তো একটু কিছু এমন কিছু বলে ফেলবে হার্শলি, সেটা তোমার খুব খারাপ লাগবে, হয়তো ব্রেকআপের দিকেও যেতে পারে এখানে। কি হতে পারে এঞ্জেলস যারা রিলেশনশিপে আছে? হারমেট আর 3 of Wands। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ অপেক্ষাও করছে যে তোমার সঙ্গে যোগাযোগ হোক, বা কেউ অপেক্ষা করছে যে তুমি নিজের থেকে এগিয়ে আসো, এরকম কিছু হতে পারে। হারমেটটাকে ক্লারিফাই করো। এটা হতে পারে যাদের বিবাহিত সম্পর্ক তাদের, এটা হয়তো লং ডিস্টেন্স সম্পর্ক হতে পারে এখানে যা দেখছি। লং ডিস্টেন্স সম্পর্ক যদি হয়ে থাকে, লং ডিস্টেন্স সম্পর্কেতে তুমি হয়তো অপেক্ষা করেছিলে সেই মানুষটা হয়তো ফিরবে, বাড়িতে ফিরবে, কিন্তু সে হয়তো এ মাসে ফিরতে পারছে না, সেটা নিয়ে একটু কষ্ট পাচ্ছ। আর কি হতে পারে জুন 2024 ধনুরাশি যারা রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্কে আছে, কোনোরকম কমিটমেন্টে আছে? হ্যাংম্যান আর নাইট অফ কাপস। হ্যাংম্যান, নাইট অফ কাপস যদি মীন রাশির সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তুমি হয়তো তার কাছ থেকে ক্ষমা চাইছো, বা এখানে 6 of কাপস, ডেভিল, এটা হয়তো পুরনো কোনো সম্পর্ক, সেটা হয়তো বেশ একটা মানে সম্পর্কটার মধ্যে একটা সেই আগের টানটা নেই, বা কোনোরকমভাবে ঝুলে যাচ্ছে, কোনোরকমভাবে সম্পর্কটার মধ্যে সেই সেই টানটা নেই, সেটা তুমি চাইছো ফিরে পেতে, কিন্তু সেই ক্রেভিংটা তুমি করছো, কিন্তু সেই দিক থেকে কিছু দেখি একটা মীন রাশি। হ্যাঁ, এখান থেকে সেই কষ্টটা পাচ্ছ, সে মুভ অন করে যাচ্ছে, বা কোনো রকমভাবে তোমার দিকে সেই আগের মতন সেই ইন্টারেস্টটা দেখাচ্ছে না। ইমোশনালি, বা হয়তো তর্ক বিতর্ক, অশান্তি, সেই কারণে হয়তো যোগাযোগটা করছে না। বা যোগাযোগ করলেও সেখানে একটা তিক্ততা আছে, সেই কারণে হয়তো সেই সম্পর্কের যে আসল যে ইমোশনটা সেটা তুমি পাচ্ছ না, সেটা তোমাকে আর তোমার পার্টনারকে দুজনকেই একটু কষ্ট দিচ্ছে। দুজনের মধ্যে কেউই হয়তো ক্ষমা চাইছে না, বা এগিয়ে এসে এই পরিস্থিতিকে সঠিক করার চেষ্টা করছে না। 6 of কাপস কী হতে পারে জুন 2024-এ? নাইট অফ পেন্টিকল, সময় লাগবে বলছে এই সম্পর্কটা আবার ঠিক জায়গায় ব্যালেন্সে আসতে, তোমার ইচ্ছেটা পূরণ করতে একটু হলেও সময় লাগবে। স্লোলি যাও, ধীরে ধীরে জিনিসটাকে এগোবে। এম্পারার আর ফুল, তোমার পার্টনারও তোমার দিকে অল্প করে এগোবে, তুমিও অল্প করে এগোবে, একটু টাইম লাগবে। টাইম দাও, এই সম্পর্কটার মধ্যে আগের মতন সেই মাধুর্য আসতে একটু টাইম লাগবে, একটু সময় দাও। সেই মানুষটা হয়তো চেষ্টা করছে নিজেকে চেঞ্জ করার, কিন্তু তাকে একটু সময় দিতে হবে। ওকে বাবা, কেরা আছে? আচ্ছা, এবার দেখবো যারা সেপারেশনে আছে।
যারা সেপারেশনে আছে জুন 2024-এ ধনুরাশির সঙ্গে তাদের পার্টনারের এনার্জি কি? 1 মাস থেকে 1 বছরের মতো সেপারেশন, নো কন্ট্যাক্ট। তাদের জুন 2024-এ ধনুরাশির পার্টনারের কি এনার্জি? যে মানুষটা তার ধনুরাশির সঙ্গে সেপারেশনে আছে 1 মাস থেকে 1 বছর, তাদের কি পরিস্থিতি? প্লিজ লাইক দিও, কমেন্ট করো। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো। প্রত্যেক মাসের আমার রিডিং থাকে, তোমরা সবাই এনজয় করতে পারো, সবাই বুঝতে পারবে তোমাদের রিলেশনশিপ, লাভ লাইফ কী ঘটতে পারে। জুন 2024-এ কী ঘটতে পারে ধনুরাশির সেপারেশন যেখানে হয়ে গেছে। 6 অফ পেন্টিকেলস, টাওয়ার। ব্রেড ক্রাম করছিল তোমাকে, সেইভাবে সম্পর্কটার মধ্যে সেইভাবে ইন্টারেস্ট নিচ্ছিল না, সেজন্য হয়তো সম্পর্কটার মধ্যে আর থাকার তোমার ইচ্ছে ছিল না, ইন্টারেস্টটা লুজ করেছিলে, তারপরে তুমি ছেড়ে গেছিলে। তর্ক বিতর্ক, অশান্তি, কোনো না কোনোভাবে একটা বাইরের লোকেদের একটা এফেক্ট ছিল সম্পর্কটার ভেঙে যাওয়ার পিছনে। তো সম্পর্কটা শেষ তো হয়েছে। সেই মানুষটার কি এনার্জি? সেই মানুষটা নিজের এনার্জিতে আছে, নিজেকে একটা কি বলবো, একটা মুখোশ পড়ে রয়েছে যে তার কোনো রকম অসুবিধা হচ্ছে না। স্টকিং করছে, নাইট অফ সোর্স বা আচ্ছা, ভিতরে কিন্তু ইচ্ছে আছে সম্পর্কটাকে একটা রিনিউয়াল দেওয়ার বা একটা বন্ধুত্ব করার। সিঙ্গেল আছে, নিজের কাজকর্ম নিয়ে আছে। কি ভাবছে এই সম্পর্কটা যেটা ব্রেকআপ হয়ে গেছে তাকে নিয়ে কী ভাবছে ধনুরাশির সঙ্গে? যে সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে সেটার মধ্যে আবার করে একটা সেকেন্ড চান্স চাইতে পারছে, মনে মনে ইচ্ছে তো আছে যে 10 অফ কাপস, আগের মতন একটা আনন্দ হোক, আগের মতো সেই সম্পর্কটার মধ্যে একটা ফ্লার্টি বিহেভিয়ার আসুক, মানে ব্যালেন্স আসুক, বা সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ আসুক, ইচ্ছে আছে, তোমার প্রতি আকর্ষণও আছে, রিকনসিলিয়েশন তো মনের মধ্যে ইচ্ছে আছে, ইচ্ছে আছে, কিন্তু সাহস করে এগোতে পারছে না। তো দেখি কোনো রকম স্টেপ নেবে কি ধনুরাশির পার্টনার জুন 2024-এ? ধনুরাশির পার্টনার কি কোনো রকম স্টেপ নেবে? আচ্ছা, এখানে যে রাশিগুলো এসেছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এখানে মেষ রাশি, আবার বৃশ্চিক রাশি। মেজর আরকানাই বলবো আমি। ধনুরাশি, তোমার মতো ধনুরাশি হতে পারে, বৃশ্চিক হতে পারে, মেষ হতে পারে। ও গড, আমার কার্ড শুনে এক সেকেন্ড। দেখতে পাচ্ছ কি বেশি লাইট হয়ে গেছে? মেঘলা ছিল বলে লাইটটা কম ছিল, আমি ব্রাইটনেসটা দিলাম, এখন বেশ আলো। তো যাই হোক, তোমার পার্টনার তো চাইছে, কিন্তু অ্যাকশন কি নেবে জুন 2024-এ? যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, যোগাযোগের অ্যাকশন। ওরে বাবা, না ইমোশনাল তো ছেড়ে চলেই যাচ্ছে। 2 অফ কাপস, 2 অফ সোর্স। মনের দ্বন্দ্ব আছে, মনের মধ্যেই দ্বন্দ্বটা আছে যে কি হবে, এগিয়ে কি হবে। 2 অফ সোর্স, 2 অফ কাপস, দ্বন্দ্বটা মনের মধ্যেই আছে যে ওভার থিঙ্কিং করে, মনটাকে ক্লোজ করে রেখেছে। নাইট অফ পেন্টিকলস কেন এলো? আচ্ছা, নাইট অফ পেন্টিকলসও ডিলে করছে, স্লোলি। ইমোশন তো আছে, কিং অফ কাপস, মনের মধ্যে আবেগটা রয়েছে, কিন্তু তবুও হয়তো স্যাক্রিফাইস করার চেষ্টা করছে, আর নাহলে একটু টাইম নেওয়ার চেষ্টা করছে। কাজের মধ্যে আছে, এখানে ডেথ কার্ড, 8 অফ পেন্টিকলস। কী হবে আলটিমেটলি? রিলেশনশিপটা কি পুরোপুরি হারিয়েই যাবে, ব্রেকআপ হয়ে যাবে?
মুভ অন করতে বলছে, নিজেরাই নিজেদেরকে ক্ষমা করে মুভ অন করতে বলছে। ইয়েস, এই সম্পর্কতে ন্যায় করা উচিত বলছে। নতুন করে অন্য কোনো রিলেশনশিপে যাও বা ম্যানিফেস্ট করো অন্য সম্পর্ক। কিন্তু কী হতে পারে? এই সম্পর্কটা কি আলটিমেটলি এন্ডই হলো? ঈশ্বরের হাতে ছেড়ে দিতে বলছে। সারেন্ডার টু দ্য গড, ঈশ্বরের হাতে ছেড়ে দিতে বলছে। আর কিছু? ইয়েস, অপশন তোমার আছে এখানে, লেট গো করতেই বলছে। লেট গো করতেই বলছে। দেখি তোমার পার্টনার কি বলতে চায়, তোমার পার্টনার কি বলতে চায়, ধনুরাশি পার্টনার কি বলতে চায়, যারা সেপারেট পার্টনার আছে। I feel sorry for doubting on you. I am with you no matter whatever it is. ও নিজেকে তোমার সঙ্গেই মনে করে, যাই হয়ে যাক না কেন। মানসিকভাবে হয়তো তোমাকে সেভাবে একটা ইমোশনাল, মানে হয় না যে যেখানেই থাকো না কেন আমি তোমার সঙ্গেই থাকবো, কিন্তু হয়তো প্র্যাকটিক্যাল লাইফে সে তোমার সঙ্গে নেই। তোমাকে হয়তো কোনোরকমভাবে সন্দেহ করেছিল কোনো সময়। কি বলতে চায় যারা সেপারেট পার্টনার আছে ধনুরাশির? I wish I could take my words back. যা বলেছিল সেগুলো যদি ফিরিয়ে নিতে পারত। I apologize for whatever wrong I did for you. যা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি। You failed to keep a balance between our parents and me. কিছু হতে পারে যে তোমার বাড়ির লোকেদের সঙ্গে বা তাদের বাড়ির লোকেদের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারোনি, সেরকম কিছু একটা হয়েছিল। I feel uncomfortable with you. এই মুহূর্তে আবার ফিরে আসতেও আনকমফোর্টেবল ফিল করছি। I don't trust you anymore. আর হয়তো তোমাকে বিশ্বাস করে উঠতে পারবে না। I cannot forgive my first love. আমার প্রথম ভালোবাসাকে আমি মানে ফরগেট করতে পারবো না, কোনোদিন ফরগেট করতে পারবো মানে ভুলতে পারবে না। প্রথম হয়তো তুমি ওই মানুষটার প্রথম ভালোবাসা, তাই হয়তো তোমাকে আর কোনোদিন ভুলতে পারবে না। ওকে, তো এই হচ্ছে তোমার পার্টনারের মনের কথা। ক্ষমা করে দিতে বলছে, নিজেও ক্ষমা চাইছে। I apologize whatever wrong I did to you. কিছু একটা ভুল করেছে, সেটা তো বুঝতেই পারে যে তোমাকে হয়তো দোষারোপ করেছে যেটা তুমি করোনি, ভুলভাল কথা বলেছে যেটা তো করা উচিত ছিল না, হয়তো আর বিশ্বাস করে উঠতে পারবে না। বুঝতে পেরেছে যে সম্পর্কটার মধ্যে আর এগিয়ে গিয়ে লাভ নেই, জন্যই সরে গেছে। আর এখন ফিরে আসলেও ও জানে, ফিরে আসলেও যে সম্পর্কটার মধ্যে আর সেই আগের মতন কিছুই বাকি নেই, এটাও বুঝতে পারছে। এঞ্জেলস গাইডেন্স কী আছে দেখি, এঞ্জেলস গাইডেন্স কী আছে উইদিন নেক্সট ফিউ উইকস। কী হতে পারে নেক্সট ফিউ উইকসে? অপরচুনিটি, সুযোগ আসতে পারে। বিগ হ্যাপি চেঞ্জেস, নতুন কিছু চেঞ্জেস তোমার জীবনে আসতে পারে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার, অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি আসবে, সেটা তো দেখতেই পাচ্ছি এখানে। অপরচুনিটি, হয়তো টাকা পয়সার কিছু পালে বা কোনো রকমভাবে পদোন্নতি হলো বা কোনো রকম নতুন কোনো কাজের অর্ডার পেলে, আর্থিক উন্নতি আছে, সেটা তো বলছে। আর তোমাকে বলছে মেডিটেশন ব্রিংস আগে, তোমাকে বলছে ধ্যান করো, মেডিটেশন করো, তাহলে মনের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো তুমি পাবে। ওকে, তো এই হচ্ছে এগুলো রিডিং তোমার ধনুরাশি। যদি ভালো লাগে প্লিজ লাইক দিও, কমেন্ট করো। আর যারা নতুন সাবস্ক্রাইবার আসছো, সাবস্ক্রাইবার তোমরা দেখছো ভিডিও, যখন সাবস্ক্রাইব করে দেখো তাহলে তবে আরও অন্য ভিডিওসগুলো দেখতে পাবে।
তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগের নাম্বার রয়েছে, ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। বাই বাই, হ্যাভ ফান।